এখানে আমরা রোধের সমবায় আলোচনা করব। সমবায় কথাটার অর্থ হচ্ছে যেখানে দুটো তিনটে রোধ একসাথে রয়েছে তার তুল্য রোধ বের করতে হবে। প্রথমে আমি শ্রেণী সমবায়ে আসছি। শ্রেণী সমবায় ব্যাপারটা হচ্ছে যে ধরো একটা রোধ এরকম শুরু হচ্ছে, সেটা এখানে এসে শেষ হলো। ভালো করে বুঝবে, এটা রোধের প্রথম বিন্দু, এটা শেষ বিন্দু, প্রারম্ভিক বিন্দু, অন্তিম বিন্দু। এবার রোধটা যেখানে শেষ হলো সেখান থেকে আর একটা রোধ আবার চালু হলো, ঠিক আছে? এবার এই রোধটা এসে ধরো এরকম একটা বিন্দুতে সিতে শেষ হয়েছে। তার মানে এই যে রোধটা R1 তার প্রারম্ভিক বিন্দু এ, অন্তিম বিন্দু বি, আবার এই যে রোধটা R2 তার প্রারম্ভিক বিন্দু বি, অন্তিম বিন্দু সি, এবং এটা ধরো তৃতীয় রোধ যেটা সি বিন্দু থেকে শুরু হয়ে এই অবধি ডি বিন্দু অবধি এসছে, ঠিক আছে? তো এবার এখানে আমি যদি প্রবাহ করি, মানে আই এই প্রবাহটা যদি হয়, এই প্রবাহটা সবার মধ্যে দিয়েই যাবে, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়েই যাবে। এবার এ বিন্দুর বিভব যেটা, সেটা হচ্ছে VA, বি বিন্দুর বিভব যেটা সেটা হচ্ছে VB, সি বিন্দুর বিভব যেটা সেটা হচ্ছে VC, ডি বিন্দুর বিভব যেটা সেটা হচ্ছে VD। আমি আরও ধরে নিলাম যে VA যেটা সেটা বড় VBর থেকে, আবার VBটা বড় VCর থেকে, VCটা বড় VDর থেকে। যদি বড় না হয় তাহলে তড়িৎ এরকমভাবে প্রবাহিত হবে না। তড়িৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তার মানে VAটা বড় তাই VBর দিকে তড়িৎটা গেছে, VBটা বড় তাই VCর দিকে তড়িৎ গেছে, VCটা বড় আবার VDর দিকে তড়িৎটা গেছে। এইবার আমি এই অংশটার যদি বের করি সেটা হবে VA মাইনাস VB, মানে ওহমের সূত্র প্রয়োগ করছি। বিভব প্রভেদ কি হয়? IR, ঠিক আছে? ওহমের সূত্র ছিল না V ইজ ইকুয়াল টু IR। তার মানে এখানে V বলতে একবার VA মাইনাস VB, R বলতে R1। পরের বার এখানে V বলতে VB মাইনাস VC, সেটা হচ্ছে IR2, ঠিক আছে? তারপরের বার এইটুকু জায়গার জন্য এটা হচ্ছে R3, VC মাইনাস VD, সেটা হচ্ছে IR3, ওকে? এইবার আমি যদি তিনটেকে যোগ করি, ভালো করে বুঝবে, আমি তিনটেকে যোগ করছি। যোগ করলে মাইনাস VB প্লাস VB কেটে যাবে, মাইনাস VC প্লাস VC কেটে যাবে, তাহলে VA মাইনাস VD পড়ে আছে। এবার এই I1 প্লাস I2 প্লাস I3, তো তার মানে আইটা যদি কমন নিয়ে নিই এটা হয়ে যাবে R1 প্লাস R2 প্লাস R3, তাই না? R1 প্লাস R2 প্লাস R3, এই অবধি বোঝা গেছে। এইবার তুল্য রোধ ব্যবহার করব। তুল্য রোধ মানে এই যে তিনটে পৃথক পৃথক রোধ ছিল, এই তিনটে রোধকে আমি একটা রোধ দিয়ে প্রতিস্থাপিত করব। তার মানে হচ্ছে এই ধরো এ বিন্দুটা থাকবে, এখানে ডি বিন্দুটাও থাকবে, মাঝখানে বি সি বিন্দু এগুলো সরিয়ে দিয়েছি। এ থেকে ডি এর মধ্যে তিনটে রোধ R1 R2 R3-র পরিবর্তে আমি একখানাই রোধ ব্যবহার করেছি, ঠিক আছে? একখানাই রোধ আমি ব্যবহার করেছি, সেই রোধটার আমি নাম দিয়েছি শুধু R, ঠিক আছে? তাহলে এখান থেকে প্রবাহ শুরু হলো I, যেটা ডি বিন্দু অবধি গেল, তাই তো? তার মানে এখানে এ বিন্দুর বিভব VA, ডি বিন্দুর বিভব হচ্ছে VD, তার মানে বিভব প্রভেদ VA মাইনাস VD সেটা হয়ে যাবে IR, তাই তো? IR, I মানে প্রবাহ মাত্রা, ইন্টু রোধ করলে দুই প্রান্তের বিভব প্রভেদকে পাওয়া যায়। এইবার এই দুটোর মধ্যে তুলনা করে দেখো তো, এখানে VA মাইনাস VD IR, এখানে VA মাইনাস VD হচ্ছে I ইন্টু R1 প্লাস R2 প্লাস
আর থ্রি। তাহলে ভিএ মাইনাস ভিডি পার্টটা দুটোর সমান, তাহলে এইটার সাথে এইটা সমান হবে। তার মানে আমি বলতে পারি যে আই আর সমান সমান আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, তাই তো? আইটা যদি কেটে দিই তাহলে আর হয়ে যাবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এই অবধি বোঝা গেছে? তার মানে যতগুলো রোধ ব্যবহার করা হয়েছে তাদেরকে যোগ করে দিলে পরে আমি তুল্য রোধটা পাবো কিসের ক্ষেত্রে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, তাই তো? শ্রেণী সমবায়ে যে রোধগুলো ব্যবহার করা হয়েছে তাদেরকে যোগ করে দিলে যোগফলটা তুল্য রোধের সঙ্গে সমান হয়। এবার মনে মনে ভাবো, এই রোধটা ধরো 2 ওহম, এই রোধটা ধরো 3 ওহম, এই রোধটা ধরো 5 ওহম। তাহলে তুল্য রোধটা কত হবে? এতগুলোকে যোগ করলে হয়ে যাবে 10 ওহম। মানে শ্রেণী সমবায়ে যেটা তুল্য রোধ সেটা সমবায়ে ব্যবহৃত রোধের থেকে মানে বড় হবে, কারণ এদেরকে যোগ করে একে পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা লেখে না, শুধু আর ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস এরকম ডট 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 দিয়ে আর এন অবধি। হতে তো পারে যে 10টা 12টা রোধ আছে, হ্যাঁ, তাই এরকমভাবে লিখে দেয়। এটা ছিল শ্রেণী সমবায়ের গল্প। শ্রেণী সমবায়ে ফলো করবে এই জায়গাটা যে একটা রোধ যেখানে শেষ হয় সেখান থেকে আর একটা রোধ শুরু হয়, আবার আর টু যেখানে শেষ হলো সেখান থেকে আর থ্রিটা শুরু হলো। এইবার আমরা চলে যাচ্ছি সমান্তরাল সমবায়ে। সমান্তরাল সমবায়ের আঁকাটা একটু লক্ষ্য করবে। ফার্স্টে এরকম দুটো বিন্দু আছে, ঠিক আছে? এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এবার এখানে এই যে প্রবাহটা প্রবেশ করলো সেটাই এই বি বিন্দু দিয়ে যাবে। এবার সেখানে তিনখানা ভাগে রোধের অবস্থান আছে। এরকমভাবে তিনটে ভাগে রোধের অবস্থান আছে। সমান্তরাল মানে বুঝতেই পারছো, রোধগুলো পরস্পরের সমান্তরালে রয়েছে, ঠিক আছে? এটার নাম দেব আর ওয়ান, এটার নাম দেব আর টু, এটার নাম দেব আর থ্রি। তো এই রোধটা এই রোধটা এই রোধটা পরস্পরের সমান্তরালে আছে। সমান্তরাল সমবায়ের মেন গল্পটা কি? যে এদের প্রান্ত বিন্দুগুলো কিন্তু একই হবে। মানে এই বিন্দু থেকে আর ওয়ানও শুরু হয়েছে, আর টুও শুরু হয়েছে, আর থ্রিও শুরু হয়েছে। এই বিন্দুতে এসে আর ওয়ানও শেষ হয়েছে, আর টুও শেষ হয়েছে, আর থ্রিও শেষ হয়েছে। এবার এই যে প্রবাহটা আই প্রবেশ করলো, এই প্রবাহটা তিনটে ভাগে ভেঙে যাবে। এই জায়গাটা লক্ষ্য করবে। এটা হয়ে যাবে আই ওয়ান, এইখান দিয়ে যাবে আই টু, আর এইখান দিয়ে যাবে আই থ্রি। মানে এই রোধটা হচ্ছে আই ওয়ান রোধ, এই রোধ বলছি প্রবাহ। এই যে প্রবাহটা সেটা হচ্ছে আই টু প্রবাহ, আর এই যে প্রবাহটা আর থ্রির জন্য সেটা হচ্ছে আই থ্রি প্রবাহ। আমি বোঝার সুবিধার জন্য লিখে দিচ্ছি, আর ওয়ানের মধ্যে দিয়ে আই ওয়ান প্রবাহ হবে, আর টুর মধ্যে দিয়ে আই টু প্রবাহ হবে, আর থ্রির মধ্যে দিয়ে আই থ্রি প্রবাহ হবে, তাই না? এবার এ বিন্দুর যেটা বিভব সেটা হচ্ছে ভি এ, আর বি বিন্দুর যেটা বিভব সেটা হচ্ছে ভি বি, ঠিক আছে? ওহমের সূত্র বলছে, এই জায়গাটা একটু লক্ষ্য করবে, ওহমের সূত্র বলছে ভি ইজ ইকুয়াল টু আই আর, তাই না? তাহলে আইটা কি হবে? আই পেতে গেলে ভি এর নিচে আর নামবে, মানে ভি বাই আর। তাহলে এখানে যদি এইটুকু হিসাব করি, মানে আর ওয়ানের ক্ষেত্রে হিসাব করি, তাহলে আই ওয়ান হয়ে যাবে ভি এ মাইনাস ভিবি বাই আর ওয়ান। আই টুর ক্ষেত্রে হয়ে যাবে ভি এ মাইনাস ভিবি বাই আর টু, ওকে? আই থ্রির ক্ষেত্রে হয়ে যাবে ভি এ মাইনাস ভিবি বাই আর থ্রি, তাই তো? এবার এদের তিনজনকে ধরো যোগ করছি। কি করছি? যোগ করলে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি হবে, আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি হবে। এখানে লক্ষ্য করবে ভি এ মাইনাস ভিবিটা সবারই ওপরে আছে, তাই না? তাহলে আমি কমন নিয়ে নিতে পারি। তাহলে কি পড়ে থাকবে? ওয়ান বাই আর ওয়ান পড়ে থাকবে, ওয়ান বাই আর টু পড়ে থাকবে, আর ওয়ান বাই আর থ্রি পড়ে থাকবে, তাই তো?
এইবার এই যে আইটা, সেটাই তো ভেঙে গিয়ে I1 I2 I3 হয়েছিল। তার মানে I1 I2 I3 এদেরকে যোগ করলে নিশ্চয়ই আইটাই পাবো। হ্যাঁ, তাহলে আমি I1 প্লাস I2 প্লাস I3 জায়গায় লিখছি আই। ঠিক আছে, সেটাই হচ্ছে VA মাইনাস VB ইন্টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ওকে। এইবার তুল্য রোধ মানে হচ্ছে এই যে তিনটি রোধ R1 R2 R3, এই তিনটে রোধকে একটা রোধ দিয়ে আমি প্রতিস্থাপিত করব। মানে তিনটে রোধের পরিবর্তে এই A এবং B বিন্দুর মাঝখানে আমি একটাই রোধ ব্যবহার করব। ঠিক আছে, এবং এখান থেকে I প্রবাহ যাচ্ছে, এই রোধটা হচ্ছে R। ঠিক আছে, তাহলে এই যে I সেটা হবে VA মাইনাস VB মানে বিভব প্রভেদ বাই রোধ। এবার এই দুটোর মধ্যে তুলনা করো, এটাও I এটাও I, তাহলে এইটার সঙ্গে এইটা সমান হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি VA মাইনাস VB বাই R সেটা সমান হয়ে যাবে VA মাইনাস VB ইন্টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তাই না? এবার এই VA মাইনাস VBটাকে আমি কেটে দিলাম, এখানে 1 রয়ে গেল, তাহলে রয়ে যাচ্ছে 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ক্লিয়ার আছে এই অবধি? এবার এখানে যতগুলো সংখ্যক রোধ থাকবে সেটাকে এখানে বসানো যেতে পারে, প্লাস 1/R4 1/R5 এরকম চলতে থাকবে। আমি সেটা বলছি না, আমি দুটো রোধকে নিয়ে দেখাচ্ছি, ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ধরো 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। আমি ধরে নিলাম দুটো রোধ আছে, R1 আছে R2 আছে। তো 1/R1 প্লাস 1/R2 যোগ করলে পরে তবে 1/R আসবে। এটাকে আমি মনে মনে ভেবে নিচ্ছি যে R1টা হচ্ছে 2 ওহম, হ্যাঁ, R2টা হচ্ছে 3 ওহম। ঠিক আছে, এরকম ভেবে নাও, এগুলো পরে বসিয়ে দেখা যাবে। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি লসাগু করি, R1 R2 লসাগু হবে, R1 মিলে গেছে তাহলে R2 একে R2, এখানে R2 মিলে গেছে R1 একে R1। তাহলে জিনিসটাকে যদি উল্টে দিই 1/R1টা R হয়ে যাবে, এইটাকে উল্টে দিলে পরে R1 R2 ওপরে চলে যাবে আর R1 প্লাস R2 নিচে চলে আসবে। মানে রোধ দুটোর গুণফল বাই রোধ দুটোর যোগফল করলে পরে তুল্য রোধকে বের করা যায়। ভালো করে বুঝে নাও, রোধ দুটোর গুণফল বাই রোধ দুটোর যোগফল করলে তুল্য রোধকে বের করা যায়। কিসের ক্ষেত্রে? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। এবার ধরো আমি মানটাকে বের করার চেষ্টা করছি, আমি R1কে ধরেছি 2, R2কে ধরেছি 3। হ্যাঁ, R1কে 2, R2কে 3, আর নিচে R1 প্লাস R2 মানে 2 প্লাস 3। তার মানে এটা হয়ে গেল 3 দুগুণে 6/5, 6/5 মানে হচ্ছে 1.2 ওহম, তাই তো? তার মানে যে রোধগুলো ব্যবহার করেছি সেটা 2 ওহম আর 3 ওহম, আর তুল্য রোধ পেয়েছি 1.2 ওহম। মানে তুল্য রোধের মান সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে উপাদান রোধগুলোর থেকে কম হয়। যে রোধগুলো ব্যবহার করেছি তার থেকে তুল্য রোধের মানটা কী হবে? কম হয়ে যাবে। তো দুটো জিনিস এখানে আরও বোঝার আছে যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান মূল রোধগুলোর থেকে মানে বড় হয়, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মানটা যে রোধগুলোকে প্রতিস্থাপিত করেছি তাদের থেকে মানে ছোট হবে। ওকে।